আচ্ছা, আমরা তো সারা দিন কত লড়াই করি, টাকা পয়সার চিন্তা, শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই সব কিছুর আড়ালে আসল যুদ্ধটা কোথায় হচ্ছে? আজকের এই আলোচনায় আমরা ঠিক সেই অদৃশ্য লড়াই আর তাতে জেতার পথটা খুঁজে বের করার চেষ্টা করব। দেখুন, আমাদের জীবনে তো লড়াইয়ের শেষ নেই, তাই না? যেমন ধরুন অর্থনৈতিক সমস্যা, সম্পর্কের মধ্যে টানাপোড়েন কিংবা শারীরিক অসুস্থতা, এগুলো তো একদম আমাদের প্রতিদিনের বাস্তব চিত্র। কিন্তু কখনো কি মনে হয়েছে এই যে এত লড়াই আমরা বাইরে থেকে দেখছি, এর পেছনেও কি আরও বড়, আরও গভীর কোনো যুদ্ধ চলছে? আসল লড়াইটা তাহলে কোথায়? বাইবেল কিন্তু ঠিক এই জায়গাতেই আমাদের একটা একেবারে নতুন দৃষ্টিকোণ দেয়। ইফিসীয় বইতে পরিষ্কার বলা আছে, আমাদের আসল যুদ্ধটা কিন্তু কোনো রক্তমাংসের মানুষের বিরুদ্ধে নয়, বরং এক অদৃশ্য অশুভ আত্মিক শক্তির বিরুদ্ধে। চলুন তো এই ব্যাপারটাকেই আজ একটু ভালোভাবে বোঝা যাক। তো এই পুরো ব্যাপারটা সহজে বোঝার জন্য আমরা এটাকে 5টা ভাগে ভাগ করে নিয়েছি। প্রথমে দেখব এই অদৃশ্য যুদ্ধটা আসলে কি, তারপর এই যুদ্ধে আমাদের পরিচয় কি, আমাদের হাতে কি কি অস্ত্র আছে, শত্রুর চালগুলো কি কি, আর সব শেষে কিভাবে আমরা জিততে পারি, একেবারে বাইবেলের দেখানো পথে। আচ্ছা, তাহলে শুরু করা যাক আমাদের প্রথম ধাপ দিয়ে। এক অদৃশ্য যুদ্ধ চলছে। আগে তো বুঝতে হবে এই লড়াইয়ের ধরনটা ঠিক কেমন। খুব সহজ করে বললে, আত্মিক যুদ্ধ হল একজন বিশ্বাসের জীবনে চলতে থাকা একটা লড়াই। কিসের বিরুদ্ধে? পাপ, লোভ আর শত্রুর নানা রকম ছলচাতুরির বিরুদ্ধে। এটা কিন্তু একদিনের কোনো ব্যাপার না, বরং প্রতিদিন ঈশ্বরের পথে টিকে থাকার একটা লাগাতার চেষ্টা। বেশ, যুদ্ধ তো চলছে, বুঝলাম, কিন্তু প্রশ্ন হল এই যুদ্ধে আমাদের ভূমিকাটা কি? চলুন এবার আমাদের দ্বিতীয় ধাপে যাই, ঈশ্বরের রাজ্যের সৈনিক। একজন বিশ্বাসীর এই নতুন পরিচয়টা একটু জেনে নিই। বাইবেল বলছে, যে মুহূর্তে কোনো ব্যক্তি খ্রিস্টকে গ্রহণ করে, ঠিক সেই মুহূর্তে থেকেই সে কিন্তু ঈশ্বরের রাজ্যের একজন সৈনিক হয়ে যায়। আর এটা শুধু মুখের কথা বা একটা উপমা নয়, এটা একটা সত্যিকারের আত্মিক বাস্তবতা। পৌল তো তিমোথীয়কে ঠিক এটাই লিখেছিলেন, যে খ্রিস্টের একজন ভালো সৈনিকের মতো কষ্ট সহ্য করতে হবে। তার মানে কি? মানে হল, একজন সৈনিকের মতোই এই যুদ্ধেও কিন্তু কষ্ট, নিয়মকানুন আর দায়িত্বের একটা ব্যাপার আছে। কিন্তু প্রশ্ন হল, এই যুদ্ধটা এত জরুরি কেন? এর কারণটা বেশ গভীর। একদিকে শত্রু চায় আমাদের বিশ্বাসটাকে একদম নড়বড়ে করে দিতে, ঈশ্বর থেকে দূরে সরিয়ে নিতে। আর অন্যদিকে ঈশ্বর চান আমরা যেন বিজয়ী হই। কেন? যাতে আমরা অন্যদের জীবনেও আশীর্বাদ বয়ে আনতে পারি। তাই এই লড়াইয়ের ফল কিন্তু অনেক বড়। যে কোনো সৈনিকের জন্যই তো অস্ত্র-শস্ত্র মাস্ট, তাই না? অস্ত্র ছাড়া তো আর যুদ্ধ হয় না। তো আমাদের তৃতীয় ধাপটাও ঠিক এটাই, ঈশ্বরের দেওয়া অস্ত্রশস্ত্র। চলুন দেখি এই যুদ্ধে জেতার জন্য তিনি আমাদের কি কি দিয়েছেন। এখানে সবচেয়ে জরুরি যে কথাটা মনে রাখতে হবে, সেটা হলো এই যুদ্ধ নিজের গায়ের জোরে জেতা একেবারে অসম্ভব, এক বিন্দু সম্ভব না। বাইবেল তাই বারবার মনে করিয়ে দেয়, নিজের শক্তিতে নয়, বরং সদাপ্রভুর শক্তিতে বলবান হও। আসল জয়টা তো তার শক্তি থেকেই আসে। তাহলে প্রশ্ন হল, ঈশ্বর আমাদের কি কি অস্ত্র বা সুরক্ষা দিয়েছেন? বাইবেল কিন্তু আমাদের একটা পুরো আর্মার সেটের কথা বলে। মোট 7টা আত্মিক অস্ত্র, যা একজন সৈনিককে আপাদমস্তক মানে মাথা থেকে পা পর্যন্ত সুরক্ষিত রাখে। এই তালিকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই চলুন একটু সময় নিয়ে দেখি। প্রথমেই আছে সত্যের কোমরবন্ধ। আচ্ছা, পুরনো দিনের সৈনিকরা একটা বেল্ট পরত, যেটা তাদের পুরো পোশাক আর অস্ত্রশস্ত্রকে জায়গা মতো ধরে রাখত। ঈশ্বরের সত্যও ঠিক সেরকম, আমাদের জীবনের সবকিছুকে গুছিয়ে রাখে, মিথ্যার আক্রমণ থেকে বাঁচায়। এরপর হল ধার্মিকতার বক্ষাবরণ, মানে বুকের বর্ম। এটা আমাদের হৃদয়কে রক্ষা করে। ধরুন, শত্রু যখন পুরনো কোনো ভুলের কথা মনে করিয়ে দিয়ে অপরাধ বোধ জাগাতে চায়, তখন খ্রিস্টের দেয়া এই ধার্মিকতাই আমাদের রক্ষা করে। তারপর আসছে শান্তির সুসমাচারের জুতো। এই জুতো পায়ে থাকলে যে কোনো কঠিন পরিস্থিতিতেও আমরা স্থির থাকতে পারি। এরপর বিশ্বাসের ঢাল, এটা খুবই জরুরি। শত্রু যখন ভয়, সন্দেহ, নিরাশার মতো জ্বলন্ত তীর ছোড়ে, এই ঢাল সেগুলো নিভিয়ে দেয়। মাথার জন্য আছে পরিত্রাণের টুপি। এটা আমাদের মনকে সুরক্ষিত রাখে।
কিভাবে? এইটা মনে করিয়ে দিয়ে যে আমরা ঈশ্বরের সন্তান, আমাদের পরিচয়টা নিরাপদ। এরপর আসছে একমাত্র আক্রমণ করার অস্ত্র, আত্মার তরবারি। আর এই তরবারিটা আর কিচ্ছু নয়, স্বয়ং ঈশ্বরের বাক্য, মানে বাইবেল। আর সবশেষে প্রার্থনা। দেখুন, প্রার্থনা কিন্তু কোনো বর্ম বা অস্ত্র নয়, এটা হলো সেই শক্তি যা বাকি সবগুলোকে কাজ করতে সাহায্য করে। ভাবুন তো, এটা হলো যুদ্ধক্ষেত্রে আমাদের জেনারেলের সাথে সরাসরি কথা বলার ওয়াকিটকি। এই জন্যই পৌল প্রার্থনার ওপর এত বেশি জোর দিয়েছেন, কারণ এই প্রার্থনার মাধ্যমেই তো আমরা ঈশ্বরের সাথে জুড়ে থাকি আর তার কাছ থেকে শক্তি পাই। যুদ্ধে জেতার জন্য শুধু নিজের অস্ত্রশস্ত্র চিনলেই তো হবে না, শত্রুর চালটাও বুঝতে হবে, তাই না? তো চলুন আমাদের চতুর্থ পর্বে যাই। শত্রুর প্রধান কৌশলগুলো কি কি? শত্রুর প্রধানত ৩টা চাল আছে। ১ নম্বর হল প্রতারণা বা ধোঁকা। সে ঈশ্বরের কথাকে সামান্য একটু এদিক ওদিক করে আমাদের বিভ্রান্ত করে দেয়, ঠিক যেমনটা সে হওয়াকে করেছিল। ২ নম্বর হল অভিযোগ। সে আমাদের পুরনো পাপ, পুরনো ভুলের কথা মনে করিয়ে দেয়, যাতে আমাদের মনে হয় আমরা একদম অযোগ্য। আর ৩ নম্বর কৌশলটা হল ভয়। আমাদের মনে ভয় ঢুকিয়ে দিয়ে ঈশ্বরের প্রতিশ্রুতির ওপর থেকে বিশ্বাসটাকেই নষ্ট করে দিতে চায়। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এর বিরুদ্ধে ঈশ্বরের যে ব্যবস্থা তা আরও অনেক বেশি শক্তিশালী। বাইবেল আমাদের পরিষ্কার মনে করিয়ে দেয়, যিনি আমাদের মধ্যে আছেন তিনি সেই জনের চেয়ে মহান যিনি জগতে আছেন। মানে আমাদের ভেতরের শক্তিটা বাইরের যে কোনো শক্তির চেয়ে অনেক বড়, আর এটাই আমাদের সবচেয়ে বড় ভরসার জায়গা। তো এত কিছুর পর আমরা এখন একদম শেষ ধাপে চলে এসেছি, বিজয়ের বাইবেলীয় উপায়। তাহলে ফাইনালি এই যুদ্ধে আমরা জিতব কিভাবে? চলুন জেতার সেই কৌশল আর নিশ্চিত জয়ের পথটা দেখে নিই। দেখুন, এই যুদ্ধের একটা বিরাট অংশ জুড়ে আছে প্রলোভন, মানে টেম্পটেশন। তো সেটার মোকাবেলা করব কিভাবে? এর সবচেয়ে সেরা উদাহরণটা কিন্তু আমরা যিশুর জীবন থেকেই শিখতে পারি। ভাবুন একবার, যিশু যখন মরুভূমিতে শয়তানের মুখোমুখি হলেন, তখন কিন্তু তিনি কোনো লম্বা চড়া তর্ক করতে যাননি। তার উত্তরটা ছিল খুব সাধারণ কিন্তু অসম্ভব শক্তিশালী। প্রতিটা প্রলোভনের জবাবে তিনি শুধু একটা কথাই বলেছেন, লিখিত আছে। মানে তিনি সরাসরি ঈশ্বরের বাক্যের ওপর ভর করে শত্রুকে জবাব দিয়েছেন। এখান থেকে আমাদের জন্য শেখার বিষয়টাও পরিষ্কার। প্রলোভনকে হারাতে হলে ঈশ্বরের বাক্য জানতে হবে, প্রার্থনায় লেগে থাকতে হবে আর সঠিক মানুষদের সাথে মিশতে হবে। একা একাই লড়াইটা কিন্তু খুব কঠিন, তাই এমন বিশ্বাসী বন্ধুদের সাথে থাকা দরকার যারা আমাদের সাহস দেবে, ঠিক পথে চলতে সাহায্য করবে। যাকবের কথাটা তো একদম সত্যি, ঈশ্বরের কাছে এসো, তাহলে শয়তান তোমার কাছ থেকে পালাবে। আর সবশেষে যে কথাটা আমাদের একদম মনে গেঁথে নিতে হবে তা হল, এই জয়টা কিন্তু আমাদের নিজেদের কৃতিত্বে আসে না, এটা পুরোপুরি ঈশ্বরের দান। তিনি যীশু খ্রিস্টের মাধ্যমে আমাদের সবসময় বিজয়ী করেন। জয়টা আসলে তার, আমরা শুধু সেই জয়ের অংশীদার হই। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ, কিন্তু শেষ করার আগে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাচ্ছি। একটু ভেবে দেখুন তো, এই যে আত্মিক বিজয়ের কথা আমরা বললাম, এটা আমাদের জীবনের ঠিক কোন জায়গায় সবচেয়ে বেশি দরকার? আমাদের সম্পর্কের ক্ষেত্রে, কাজের জায়গায়, নাকি মানসিক শান্তিতে? এই বিজয় কিন্তু শুধু একটা থিওরি নয়, এটা আমাদের জীবনে কাজে লাগানোর মতো একটা বাস্তব জিনিস।